আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ওয়াল্লাহ ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি আল্লাহর জাতের কসম, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা এই মুহূর্তে নামা লক্ষ্মীয়ায় বসে বসে আমি আল্লাহকে না দেখো আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর জান্নাত না দেখো জান্নাত চায়, আমি আল্লাহর জাহান্নাম না দেখো জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ওগো আল্লাহ, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা আপনার ওয়াজ শোনার জন্য আসে নাই, আপনার তাসবিহ পাঠ করার জন্য আসে নাই, যেই বান্দা আপনার প্রশংসা করার জন্য আসে নাই, যেই বান্দা জান্নাত চাইতেও আসে নাই, জাহান্নাম চাইতেও আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আসে নাই, নামালক্ষিয়া মাহফিলের মধ্যে আজকে তাবারুকের ব্যবস্থা করছে কি করে নাই? জোরে বলেন না, তাবারুকের ব্যবস্থা করছে কি করে নাই? ফেরেশতারা বলে, আল্লাহ আমার কথা নয়, আমার নবীর কথা। ফেরেশতারা বলে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ওগো আল্লাহ, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা আপনার প্রশংসা করার জন্য আসে নাই, যেই বান্দা আপনার তাসবিহ পাঠ করার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক নেওয়ার জন্য, আপনি তাকে কেন মাফ করে দিলেন? ওই বান্দি আসছে মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, এই জন্য তাবারুক নিতে সে আসছে, সে আপনার প্রশংসা করতে আসে নাই, আপনার তাসবিহ পাঠ করার জন্য আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মাহফিলের এত দাম, এই সবার এত দাম, এই সবার মধ্যে আমার যে বান্দা বসবে, এই সবার মধ্যে আমার যে বান্দি বসবে, যেই কারণেই বসুক না কেন, যে উদ্দেশ্য নিয়েই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা, এত সুন্দর হাদিস শোনার পরেও যদি আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করি, বান্দা আসছে তাবারুক নেওয়ার জন্য, এখন তাবারুক নিতে আইসা চিন্তা করছে একটু ওয়াজটাও শুনি, অল্প কিছু ওয়াজ শুনছে, আসছে তাবারুক নেওয়ার জন্য, অথচ আল্লাহ তার সগীরা গুনাহগুলাও মাফ করে দিছে। এর চেয়ে ফজিলতপূর্ণ আর কোনো কথা হতে পারে? কথা বলেন না, হতে পারে? দুনিয়ার লাভও হলো, আখিরাতের লাভও হলো। এত সুন্দর কথা শোনার পরেও আমরা যদি ঘরে বসে থাকি, এদিক সেদিক আড্ডা মারি, চায়ের দোকানে বসে থাকি, তাহলে বুঝতে হবে আমাদের কপালটা পুড়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন, বুঝতে হবে কপালটা কি হয়ে গেছে, পুড়ে গেছে। এই যে মাহফিল আল্লাহ পাকের নিয়ামত, এখানে আল্লাহ পাক একটা মাহফিলের ব্যবস্থা করেছেন। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, তাকায় দেখেন সিরিয়ার দিকে, তাকায় দেখেন আমার পার্শ্ব দেশ ভারতের দিকে, অনেক মুসলমান এমন আছে তাদের ক্ষমতা শক্তি সবকিছু থাকার পরেও তারা আজকে সেখানে একটা মাহফিল করতে পারতেছে না। ঠিক না বেটি? আল্লাহ পাক এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এটা কার নিয়ামত? জোরে বলতে হবে, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যদি আমি আর আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়ায় দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার আল্লাহ এইভাবে বান্দাকে বলেন নাই, ও বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি একটু খেয়াল করে দেখি আল্লাহ পাকের কত নিয়ামত আমাদের মধ্যে আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাকের সর্বপ্রথম নিয়ামত
আল্লাহ পাকের কয়েকটা নিয়ামতের কথা আলোচনা করব। তারপরে আমরা আমাদের আলোচিত তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের দিকে চলে যাব। আপনাদেরকে আল্লাহ পাকের কয়েকটা নিয়ামতের কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানুষ হিসাবে পাঠিয়েছেন। এটাও আল্লাহ তাআলার কেমন নিয়ামত, এটাও আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, সূরাতু বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আপনাকে আমাকে বান্দা বলেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আপনাকে আমাকে আল্লাহর গোলাম বলেন নাই। আল্লাহ পাক বলতেছে, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে এমন জাতি কেন বানাবেন যারা দুনিয়ার জমিনে মারামারি করে, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করে, যারা দুনিয়ার জমিনে সামান্য সম্পদের জন্য রক্ত জড়ায়, যারা দুনিয়ার জমিনে সামান্য টাকা পয়সার জন্য খুন খারাপি করে। আজকে তাকায়া দেখেন, একটা লঞ্চের মধ্যে, একটা স্টিমারের মধ্যে 7 জন মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। 7 জন মানুষকে সেখানে জবাই করে হত্যা করা হয়েছে। আজকে তাকায়া দেখেন, বাংলাদেশের সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। আজকে তাকায়া দেখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে এমন জাতি কেন বানাবেন যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে? তাদেরকে আপনি দুনিয়ার জমিনে কেন বানাবেন? আমার আল্লাহ আরো ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার আল্লাহকে আবার যুক্তি দেয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, যদি আপনার প্রশংসা বর্ণনা করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি। যদি আপনার তাসবিহ পাঠ করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি। যদি আপনার পবিত্রতা বর্ণনা করতে হয়, আমরা ফেরেশতারা তো আছি। আলাদা জাতি বানানোর কি দরকার? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আমার আল্লাহকে নিষেধ করেছে। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ বানানোর কোনো দরকার নাই। ফেরেশতারা নিষেধ করার পরেও আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের সব নিয়ামতের নাম শিখাইয়া দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ পাক শিখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আদম আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি যেটার নাম আমাদেরকে জানান নাই, আমরা সেটার নাম বলতে পারি না। আমার আল্লাহ আদমকে জিজ্ঞাসা করেন, আদম বলো জান্নাতের এই নিয়ামতের নাম কি? আদম যখন বলে দিল, আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। ব্যাপারটা কেমন হলো? যেই ফেরেশতারা আদম বানাইতে নিষেধ করলো, সেই ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করাইয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইয়া দিছে, ফেরেশতারা, তোমরা আমাকে আদম বানাইতে নিষেধ করছো। আমি আল্লাহ শুধু বানিয়েই ক্ষান্ত নয়, এই আদমকে আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বেশি সম্মান দিয়েছি। এ নামা লক্ষ্মীয়ার মুসলমান, একটু জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 95 নম্বর সূরা, সূরাতুত তিন আমার আল্লাহ নাজিল করেছেন। এই সূরার অর্থ বলার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাদশা মামুনুর রশিদ
তার এক উজির নাম হলো তার ঈসা বিন মূসা। গভীর রজনীতে স্ত্রীর সাথে প্রাসাদের ছাদে বসে বসে প্রেমালাপ করতেছে। স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য বলতেছে, স্ত্রী আমার তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। তার স্ত্রী বিশ্বাস করতে চায় না। এবার আবার বলতেছে, স্ত্রী আমার তুমি এই পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী বিশ্বাস করতে চায় না। এবার স্বামী তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার তাল্লাকুতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন গাদাল কমার। ওগো স্ত্রী, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এই কথাটা বলতে দেরি তার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে। কারণ তার স্ত্রীর ধারণা মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। এই কথা বলার পর ঈসা বিন মূসা টেনশনের মধ্যে পড়ে গেছে, হায় হায় আমার স্ত্রী আবার তালাক হয়ে গেল কিনা। কারণ আমি আমার স্ত্রীকে চাঁদের সাথে তুলনা করেছি। আমার আল্লাহ কত সুন্দর করে চাঁদ বানাইছেন, চাঁদের আশেপাশে তারকারাজি দিয়া আমার আল্লাহ চাঁদটাকে কত সুন্দর করে সাজাইছেন। আমার আল্লাহর এই পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখা যায়। আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকে তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে। ঈসা বিন মূসা টেনশনের মধ্যে পড়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পর দৌড়াইয়া চলছে বাদশাহ মামুনের দরবারে। বাদশাহ মামুনকে যা বলে, বাদশাহ আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বাদশাহ ডাক দিয়া বলে, কি সমস্যা? এবার ঈসা বিন মূসা বলে, বাদশাহ আমি গত রাতে আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী আমার যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ও বাদশাহ আপনার দরবারের আলেমদেরকে ডাকেন, আপনার দরবারের আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। বাদশাহ মামুন তার দরবারের আলেমদেরকে ডাকলেন। ডাকার পর আলেমদেরকে বললেন, ও ওলামায়ে কারাম আপনারা সমস্যার সমাধান করেন, আপনারা এবার ফতুয়া দেন ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করার পর বাদশাহ মামুনকে ডাক দিয়া বলে, বাদশাহ আপনার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। এই কথা বলার পর, এই কথা শোনার পর ঈসা বিন মূসা রাজদরবারের এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এমন সময় আলেমদের পিছন থেকে ছোট্ট অল্প বয়সের একজন আলেম দাঁড়াইছে। দাঁড়ায় বলে, বাদশাহ আপনার দরবারের সব আলেমরা ফতুয়া দিয়েছে ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু বাদশাহ আমার কাছে তো মনে হয় ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয় নাই। বাদশাহ ডাক দিয়া বলে, ছোট্ট আলেম তোমার দলিল কি? দলিল দাও। এবার ছোট্ট আলেম দাঁড়ায় বলে, বাদশাহ কোরআনুল কারীমের 95 নম্বর সূরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ একবার দুইবার নয় আমার আল্লাহ 4 বার কসম করেছেন। জোরে বলেন কয়বার? আরো জোরে। আমার আল্লাহ একবার দুইবার নয় আমার আল্লাহ 4 বার কসম করেছেন। ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র শহর মক্কা শহরের কসম। আমার আল্লাহ একবার দুইবার নয় আমার আল্লাহ 4 বার কসম করার পর বলতেছে, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ একবার দুইবার নয় আমার আল্লাহ 4 বার কসম করার পর বলতেছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ আপনার যত ইবাদত করা দরকার আমরা ফেরেশতারা করতেছি, আপনার যত প্রশংসা করার দরকার আমরা ফেরেশতারা তো করতেছি। আলাদা মানুষ বানানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ মানুষ বানাইলেন, শুধু তাই নয় আমার আল্লাহ এই মানুষকে ফেরেশতাদের চাইতেও আরো বেশি সম্মান দিয়েছেন। শুধু তাই নয় আমার আল্লাহ এই মানুষকে দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয় তিরমিজি শরীফের হাদিসের দিকে তাকান। আমার আল্লাহ
রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করার পর ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমরা একটু দুনিয়ার জমিনটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যাও যাও ফেরেশতারা দেখো আমি আল্লাহ দুনিয়াটা কেমন বানিয়েছি, একটু ঘুরে ঘুরে দেখো। এবার ফেরেশতারা দুনিয়ার জমিনে আসছে, আসার পর পুরা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখছে। দেখার পর আমার আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি এই দুনিয়াটাকে কত সুন্দর করে বানিয়েছেন। ওগো আল্লাহ আপনি দুনিয়ার মাটিটাকে আপনি পানির উপর সৃষ্টি করেছেন। পানির উপর তো কোনো স্থির থাকে না, পানির উপর তো সবকিছু এইভাবে লড়তে থাকে। আপনি এই মাটিটাকে স্থির করার জন্য পাহাড়কে আপনি পেরেক হিসাবে ব্যবহার করেছেন। ওগো আল্লাহ আপনার দরবারে আমাদের জানার বিষয়, আপনার কাছে আমরা জানতে চাই, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টি জীবের মধ্যে, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু আছে কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে সৃষ্টি করেছি লোহাকে। কারণ পাহাড় যত বড় হোক না কেন, লোহা দ্বারা পাহাড়টাকে টুকরা টুকরা করা যায়, ঠিক কিনা? এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে বানিয়েছি আগুনকে। কারণ লোহা যেমনই হোক না কেন, তাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় এই লোহাটা একটা পর্যায়ে পানিতে পরিবর্তন হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি পানিকে। কারণ আগুন যত বেশি হোক না কেন, তার মধ্যে যখন পানি দেওয়া হয় আগুনটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি বাতাসকে। রিহ, বাতাসকে আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি। এবার ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী করে বানিয়েছি। আরেকবার ভালো করে খেয়াল করেন, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি পাহাড়ের চাইতে শক্তিশালী করে কিছু বানিয়েছেন কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ লোহা। ফেরেশতারা বলে, লোহার চাইতে শক্তিশালী করে কিছু বানিয়েছেন কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আগুন। ফেরেশতারা বলে, আগুনের চাইতে শক্তিশালী করে কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ পানি। ফেরেশতারা বলে, পানির চাইতে শক্তিশালী করে কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ বাতাস। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না। আমার যেই বান্দা গোপনে দান করে, গোপনে ইমাম সাহেবের কাছে দিয়া বলে, হুজুর গো নেন নেন এটা আমি মসজিদে দান করলাম। গোপনে কেশিয়ার সাহেবের হাতে দিয়া বলে, কেশিয়ার সাহেব নেন নেন আমি এটা মসজিদে দান করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, এতটা গোপনে আমার বান্দা দান করে। আমার ওই বান্দার অন্তর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। আরো আসতে বলেন সুবহান।